অর্থাৎ আমাদের হাতে আমার আব্বা খুব কম টাকা দিত। অযথা আমাদের হাতে টাকা দিত না বা হাত খরচ দিত না। আমি ওই ক্ষেত্রে দেখতাম যে অনেক ছেলে মেয়ে আছে আমার থেকে অল্প বয়সী, কয়েক বছরের ছোট বা আমার সমবয়সী অনেক ছেলে মেয়ে আছে, তাদের বাবারা তাদের হাতে সবসময় হাত খরচের টাকা দিত। বাট আমার সময় না হাত খরচের বাজেটটা ছিল না। না, ছিল অবশ্যই, আমার জন্য দোকান বরাদ্দ ছিল, সবকিছু ছিল, সেখান থেকে খাওয়ার একটা মাসিক হিসাব আসতো ঠিকই। কিন্তু এগুলো একটা লিমিটেড ছিল, এগুলো নিয়েও অনেক হয়তো পানিশমেন্ট হতো বা সেখান থেকেও অনেকটা লিমিটেশন দিয়ে দিত। হাত খরচের জন্য খুব কম টাকা দিত। তো বিশ্বাস করেন তখন আফসোস করতাম যে হাত খরচের জন্য আমার থেকে ছোট ছোট ছেলেদেরকে টাকা পয়সা দেয় তাদের বাবারা, আমাদেরকে দেয় না। এটা নিয়ে খুব আফসোস হইতো, কিন্তু এখন আফসোস হয় না। বিশ্বাস করেন সেই সমস্ত ছেলেরা সেই সমস্ত ছেলেদের জায়গায় আছে এখনো তাদের বাপের কাছ থেকে হাত খরচ নিয়ে চলতে। আর বিশ্বাস করেন আমার বর্তমান ওয়ালেটে যে টাকাটা থাকে না, ওইটা তাদের বাপরাও মাসে কামায় না এখনো। এখনো পর্যন্ত তার বাপেরা মাসে কামায় না। তো এটাই হচ্ছে বাস্তবতা। তো এরকম যদি তোমাদের লাইফে ঘটে থাকে বা তোমাদের লাইফে এখন হয়ে থাকে, তাহলে এইটা নিয়ে আফসোস করার কিছু নেই। একটা সময় ভাববা যে ওই যে আজকে পকেট খরচ নিচ্ছে অল্প বয়সে তার বাপের কাছ থেকে, এক সময় দেখবা যে ওর বাপের সমান তোমার ওয়ালেটে একসময় এমন এত পরিমাণ অর্থ থাকবে যে ওর বাপের ওই টাকা মাসিক ইনকামও না। ঠিক আছে, এমনটাও হয়ে যাইতে পারে। তো এইটা হইতে পারে। আমি অনেক সময় ছোটবেলায় দেখতাম অনেক ছেলে মেয়েকে প্রচুর হাত খরচ দিত, আমি আফসোস করতাম ওই সময় যে আমাকে হাত খরচ দেওয়ার ক্ষেত্রে আমার বাপ এত কমপ্লিকেটেড কেন ছিল, মানে এত সাবধান বা ইতস্তত কেন করতো। বাপের তো সম্পত্তি ছিল, বাপ তো দেওয়ার সমর্থন রাখতো, কিন্তু আমাদেরকে হাত খরচ কেন দিত না? আমার ভালো করে মনে আছে 40,000 টাকার বান্ডিলে থেকে আমি একদিন 100 টাকা নিয়েছিলাম, তাই নিয়ে হায় রে মায়ের। তো এটা আসলে বাপ মায়ের শিক্ষা। তো ওইভাবে মানুষ করছে বিধায় এইভাবে মানুষ হইছি। তো এইটা যদি কারো জীবনের বা লাইফে ঘটে থাকে, এটা নিয়ে আফসোস করবেন না। এটা হচ্ছে তোমার জীবনের শিক্ষা, এটা একসময় তোমার বেনিফিট দিবে। এটাই স্বাভাবিক।